প্রণাম আচার্যজি। আমরা শরীর নই, আমরা চেতনা। এর কি প্রমাণ আছে? চলো এখনই একটা নতুন পরীক্ষা করে দেখি, ঠিক আছে? শরীরের কোথাও কি ব্যথা হচ্ছে? হ্যাঁ, পিঠে ব্যথা হচ্ছে। তাহলে শরীরের অন্য অঙ্গগুলোর খেয়াল কেন আসছে না? যদি তুমি শরীর হও, তবে তোমার তো শরীরের সব অঙ্গ একসাথে অনুভূত হওয়া উচিত ছিল, তাই না? শুধু পিঠের জায়গাটারই অনুভব কেন হচ্ছে? কারণ সেখানে যন্ত্রণা আছে। কিন্তু আসল কথা পিঠে কি আছে সেটা নয়। আসল কথা হলো পিঠে এমন কি আছে যে সেই যন্ত্রণার অনুভব করছে। তুমি এটা বলো না যে পিঠে ব্যথা আছে, আমি বলবো পিঠে চেতনা আছে। পিঠও চেতন হয়ে গেছে। তোমার চেতনা গিয়ে পিঠে জুড়ে গেছে, তাই পিঠে ওই জায়গাটার অনুভব হচ্ছে। তাহলে শরীর আগে আসছে নাকি চেতনা আগে আসছে? চেতনা। চেতনাই তো তোমাকে শরীরের অনুভব করাচ্ছে, তাই না? অনেক যুবক যাদের শরীর একেবারে শক্তপোক্ত, শুধুমাত্র শক্তপোক্তই না, ষাঁড়ের মতো বলিষ্ঠ শরীর, তারা কি করে ফেলে অনেক সময়? আত্মহত্যা করে ফেলে। কেন? শরীর তো ভালোই ছিল, তাহলে খারাপ কি হয়ে গিয়েছিল? চেতনা। তাহলে তোমার প্রথম সম্পর্ক কার সঙ্গে আছে? শরীরের সঙ্গে নাকি চেতনার সঙ্গে? যদি শরীরের সঙ্গে তোমার প্রথম সম্পর্ক হতো, তবে শরীর এত সুন্দর, আকর্ষণীয়, বলিষ্ঠ হওয়ার সত্ত্বেও কেন আত্মহত্যা করলো? কারণ তোমার প্রথম সম্পর্ক কার সাথে নয়, শরীরের সাথে নয়। শরীর খুব সুন্দর হওয়া সত্ত্বেও তোমার মনে আসতেই পারে যে জীবনটাকে শেষ করে দিতে। কিন্তু চেতনা যদি ঠিক থাকে, তাহলে কখনোই মন করবে না জীবনটাকে শেষ করে দিতে। তাহলে বলো, তুমি প্রথমে কে, চেতনা নাকি শরীর? চেতনা। বলো কে? চেতনা। এই সব প্রশ্নই নিজেকে রোজ করতে হয়।